জানি না আমার ভিডিও কতটুকু মানুষদের কাছে পোষাবে বা ব্যবহার খুবই বাজে। জালিয়াতি ছাড়া আর বিশ্বে নাই তাদের সব নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অ্যান ফ্রম রিয়েল লাইফ। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দীর্ঘদিন পর ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম এবং আপনারা রাস্তা থেকে বুঝতে পারছেন আমি কোথায় আছি। আজকে আমি ঢাকা শহরের সব থেকে মোস্ট পপুলার জায়গা 300 ফিটে আছি, যেখানে ঘোরার জন্য অন্যতম একটা জায়গা ঢাকা শহরের মানুষদের জন্য। আর আজকে আমিও একটা জায়গায় আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, সেটা হচ্ছে জিন্দা পার্ক। ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, তো লেটস এনজয় দ্য ভিডিও। আমার সাথে এসেছে আমার বন্ধু মাহিম ভিডিও সহযোগিতা করার জন্য, ভিডিও করতে। আর আমার সাথে আছে আমার ছোট ভাই তাসিন, ওই যে গাড়িতে বসে আছে। যাই হোক, তো আমরা গাড়ি নিয়ে আসছি, যেহেতু 300 ফিট সবাই গাড়ি নিয়ে এসে, তাই একটু চিন্তা করলাম গাড়িটা নিয়ে এসে একটু পাংখা টান দিব। তো যাই হোক, আজকে আমরা জিন্দা পার্ক যাবো, ইনশাল্লাহ বেস্ট একটা ভিডিও করার চেষ্টা করবো জিন্দা পার্ক নিয়ে, বেস্ট ইনফরমেশনগুলি দেওয়ার। জিন্দা পার্ক নিয়ে অনেকের ভিডিও আছে, তবে আশা করছি আজকে ভিডিও দেখলে জিন্দা পার্ক নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। খুঁটিনাটি যে সকল ইনফরমেশন আছে সকল ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া এখন বাজে অলমোস্ট 4:30, আমাদের সন্ধ্যার পর একটু কাজ আছে, যে কারণে আমাদের টাইমও শর্ট। সো লেটস গো। রাস্তার অবস্থা, এই হচ্ছে রাস্তার অবস্থা। ওকে, ফাইনালি আমরা এখন জিন্দা পার্ক চলে আসছি। আমাদের পিছন সাইড হচ্ছে জিন্দা পার্ক, আর এটা হচ্ছে পার্কিং সেকশন, যে কারণে এখানকার ভিডিও করতেছি। পার্কিং সেকশন আছে, আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন, অথবা যারা গাড়ি নিয়ে আসতে চান এখানে পার্কিং করার একটা সুন্দর সুবিধা আছে। তবে এখানে পার্কিং সেকশনের লোকগুলোর ব্যবহার খুবই বাজে। আসলে একটু সুন্দরভাবে নিজেদের মতো জায়গা সিলেক্ট করে পার্কিং করুন। যেখানে আমাদের জায়গাটা দেখা একটু, আমরা অলরেডি ভিডিওতে একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে এমন কাদার অবস্থায়। তবে নর্মাল ওয়েদারে আসলে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক পাবেন, নর্মাল ওয়েদার আসলে। যাই হোক, এখন চলেন মেইন পয়েন্ট আমরা যাই। এবার জিন্দা পার্কে এবার ভিতরে ঢুকি, এন্ট্রি ফি কত, প্রপার ইনফরমেশনগুলো আমরা নেই। চলুন। কত নিছে? 450 3টা 150 টাকা করে রাখছে। নর্মাল ওয়েতে জিন্দা পার্কের হচ্ছে টিকিট 100 টাকা। তো আজকে হচ্ছে ছুটির দিন, আজকে ফ্রাইডেতে আসছি, অলমোস্ট 5টা বাজে আর কি। তো এখন আইসা দেখি যে 150 টাকার টিকিট। ঠিক আছে, সব ঠিক আছে, ভিতরে এখন ঘুরা দেখি নাই কিরকম। তবে 150 টাকা শুক্রবার, এটা হচ্ছে মানে জালিয়াতি ছাড়া আর কিছু না। 150 টাকা এই যে টিকিট। আচ্ছা যাই হোক, 150 টাকা হচ্ছে শুক্রবার দিন বা ছুটির দিন, শুক্র শনি। 150 টাকা খুবই প্রাইসটা একটু বেশি, 50 টাকা বেশি। আপনারা ট্যুরিস্ট যারা ঘুরতে আসেন, নর্মালি শুক্রবার বা শনিবার আসেন, সেই দিনই সব থেকে কম থাকাটাই বেটার ছিল, তাই না? কিন্তু এই দিনটাতেই বাড়ায় ফেলছে 50 টাকা। বাংলাদেশে জালিয়াতি ছাড়া কোনো কাজ নাই, এটাই স্বাভাবিক। এই হচ্ছে সততাই জীবন। সততা আর কি রইলো, একটু আগে তো দেখাইলাম। এই হচ্ছে সততা ওদের। 50 টাকা বেশি, এটা হচ্ছে ওদের সততা। শুক্রবার শনিবার 50 টাকা বেশি। যাই হোক, অনেক কথাই বললাম। 150 টাকা টিকিট, যেটাই হোক, আপনারা যদি শুক্রবার বা শনিবার আসেন আপনাদের টিকিট পড়বে 150 টাকা। আর যদি এমনি নর্মাল ওয়েতে আসেন তাহলে আপনার পার পার্সন টিকিট পড়বে মাত্র 100 টাকা। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাকে যেটা দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনারা যদি জিন্দা পার্ক আসতে চান, আমরা তো নর্মালি গাড়ি দিয়ে আসছি, নিজেদের গাড়ি নিয়ে। তো সেক্ষেত্রে আপনারা যদি এমনিতেই আসতে চান, আপনাদের অবশ্যই বাস বা সিএনজিতে আসতে হবে। যদি ডাইরেক্ট সিএনজিতে আসেন, সরাসরি জিন্দা পার্ক, নিশুর জিন্দা পার্ক বললে সবাই চিনে। আর বাসে আসলে আপনারা কোরেল বিশ্ব রোড চলে আসবেন। ঢাকার যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, কোরেল বিশ্ব রোড আসার পরে
সেখান থেকে আপনারা বিআরটিসি বাস পাবেন, এসি বাস বা নন এসি। সেখান থেকে আপনাদের 300 ফিট রূপগঞ্জ থানায় চলে আসতে হবে। রূপগঞ্জ থানায় এসে একটা রিক্সা বা সিএনজি ধরেই মূলত আপনাদের এই জিন্দা পার্ক আসতে হবে। সেখানে মানে আপনি 300 ফিট আসার পরে আপনি যে কোনো রিক্সা ড্রাইভার বা সিএনজি ড্রাইভারই আপনার এই জিন্দা পার্ককে চিনবে। এবং আপনার ভাড়া সম্পর্কে আমি প্রপার ইনফরমেশন দিতে পারতেছি না, তবে আপনি বিআরটিসি দিয়ে আপনি যদি 300 ফিট পর্যন্ত আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া 35 থেকে 40 টাকার বেশি পড়বে না। এছাড়া রিক্সা বা সিএনজির যে ভাড়াটা আর কি, এখানকার রাস্তাঘাট খুবই খারাপ। আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন বা অটো রিক্সা আসেন, সো সেরকমভাবে সেফলি আসবেন, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। আর আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন এখানকার রাস্তা কীরকম অবস্থা। জিন্দা পার্ক হচ্ছে প্রকৃতির জন্য বেস্ট। মানে আপনি যদি কোনো রাইডের জন্য আসেন বা মানে আদার্স কোনো কিছু ফেসিলিটিসের জন্য আসেন তাহলে হবে না। আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন তারা চলে আসবেন প্রকৃতি দেখতে। হচ্ছে সাঁকু পার হলে আপনারা এরকম একটা স্পেস পাবেন। এটা হচ্ছে মানে একটা পুকুরের মাঝখানে, যেটা আমরা লাস্ট একটা মামা এই যে উত্তরাতে যখন ভিডিও শ্যুট করছিলাম, উত্তরা দিয়াবাড়িতে হচ্ছে এরকম ছিল যে কায়াকিংয়ের মাঝামাঝি যে স্পটটা পুরো এরকম লাগতেছে, বাট পানির অবস্থা বাজে অবস্থা। পুরো স্পট ঘুরে আপনারা শুধু এই সবুজ আর সবুজ দেখতে পারবেন। সবুজ ছাড়া এখানে আর তেমন কিছু পাবেন না। সবুজ পুকুর আর ওই যে লাইব্রেরিটা তো গাছের জন্য দেখা যায় না, এইটুকুই। আমি বারবার ভিডিওতে একটা জিনিস বলি, আপনারা যদি সবুজে ঘেরাও কোনো কিছু পছন্দ করে থাকেন তাহলে আপনাদের জন্য এটাই বেস্ট। পার্সোনালি আমিও প্রকৃতি পছন্দ করি, বাট একটা চার্ট যদি থাকতো তাহলে সব থেকে বেস্ট হতো। এখন আমরা পুরো হিবিজিবি খেয়ে গেছি যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। সত্যি কথা যদি বলি, আমরা কোন দিক দিয়ে আসছি আমরা ভুলে গেছি। বিশ্বাস করেন, সত্যি কথা। একটা চার্ট থাকলে সব থেকে বেস্ট হতো। তবে আপনাদের জন্য ভালো, সকালে বা দুপুরের দিকে যদি আসেন বেস্ট। আর ফ্যামিলি নিয়ে আসলে খাবার দাবার নেওয়া যায়, কিছু টাকা হয়তো এক্সট্রা পে করা লাগে, তবে এখানে খেতে পারলে আপনি অন্যরকম একটা ফিল পাবেন। ওকে, আরেকটা ইনফরমেশন দেই, আমরা নতুন একটা বিজনেস চালু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অলিভস ব্র্যান্ডের একটা ওয়াচ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা বর্তমানে আমাদের ব্র্যান্ডিংয়ে আমরা এটা সেল করতেছি। আমাদের পেজের নাম হচ্ছে রারিম শপ। আপনারা চাইলে রারিম শপ ভিজিট করতে পারেন। আমরা বর্তমানে এটা অফার প্রাইসে বিক্রি করছি 1199 টাকায়। সাথে আমরা এই ঘড়ির সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্স দিচ্ছি, পাশাপাশি এটার সাথে উপহার হিসাবে একটি ওয়ালেট দিচ্ছি। দেখি ওয়ালেটটা দেখাও। এই হচ্ছে আমাদের ওয়ালেট। এটা হচ্ছে অরিজিনাল চামড়ার ওয়ালেট। এটা আমরা একদম চামড়া গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ। তো আপনারা চাইলে রারিম শপটা ভিজিট করতে পারেন। আর তাছাড়া যে মানি ব্যাগটা আমরা বর্তমানে আলাদাভাবে অফার প্রাইসে সেল করছি, যেটার মূল্য হচ্ছে 499 টাকা। এটা নর্মালি আমরা 599 টাকা বিক্রি করি, বর্তমানে 499 টাকায়। আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। আপনারা চাইলে রারিম শপ ভিজিট করতে পারেন। রারিম শপ ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলি দেখতে পারেন। সেখান থেকে একদম নির্ভয়ে আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন। একদম যা দেখাবো তাই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর হ্যাঁ, আপনারা চাইলে কোনো কিছু খাবার খেতে চান, আপনার ক্যান্টিন আছে, এখানে ক্যান্টিনে খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ইনফরমেশনটা দিতে ভুলে গেছি। এখানে কত টাকা খাবার আমি জানি না, আমি খাবার সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারতেছি না। আপনারা আসলে আপনাদের খাবারের উপর ডিপেন্ড করছে কত টাকা বিল। যাই হোক, ক্যান্টিন আছে, আপনারা যত আর একটু ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকার সাথে সাথে আপনারা একটা ক্যান্টিন পেয়ে যাবেন। ওকে, আমরা জিন্দা পার্কের ভিতরে আস্তে আস্তে মোটামুটি গভীরে ঢুকে পড়ছি। গভীরে বলতে বেশি গভীরও না, আমার যতটুকু মনে হলো জিন্দা পার্ক মোটামুটি অনেক বড়ই আছে। তবে এখানকার একটা মূল আকর্ষণ হচ্ছে লাইব্রেরি। যারা বই পড়তে পছন্দ করেন, লাইব্রেরি আছে। তবে লাইব্রেরিটা ভিজিট করতে হলে অবশ্যই এরকম একটা টিকিট আপনার কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আমরা যেহেতু 3 জন আছি, 3 জনের 3টা টিকিট। এই হচ্ছে লাইব্রেরি। এসব বই আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের বই আছে। কার কার বই আছে? ডক্টর সৌমিত্র শেখর, কত মানুষের বই, কাউরে চিনে না। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল স্যার আর কাউরে চিনে না। আর আরেকজনের চিনি তো হুমায়ুন আহমেদ স্যার।
ওকে, ফাইনালি আমরা হচ্ছে এখন জিন্দা পার্ক, যে আমরা যে বললাম ওয়াচ টাওয়ারটা, এটা হচ্ছে লাইব্রেরির উপর ওয়াচ টাওয়ারটা। খুব সুন্দর একটা জায়গা, আমার কাছে মনে হচ্ছে যে মানে ভিউটা খুব ভালো লাগতেছে, মানে পাহাড়ি পাহাড়ি একটা ভাইবস চলে আসছে। ওই যে 300 ফিটের রাস্তা, খুবই ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, তা আপনাদের হচ্ছে জিন্দা পার্কের মেইন শান্তিটা আপনার এই জায়গায়, মানে আমার যতটুকু মনে হলো ঘুরা, আর এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। আর আমরা এখন এখান থেকে চলে যাব। দেখার মতো এইটুকুই ছিল যে আপনি এখানে আসলে ফুল ভিউটা নিতে পারবেন, একটা শান্তি পাবেন অন্যরকম, এইটাই আর কি। তো এই হচ্ছে মূলত জিন্দা পার্কের ইনফরমেশনগুলি, যতটুকু দেওয়ার ছিল আমার কাছে মনে হয়েছে আমি সেইটুকু দিয়েছি। আর যেহেতু আমরা বের হয়ে চা খেতে চলে যাব, আমরা ওইখানে গিয়ে আর কথা বাড়াবো না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, এখন অলমোস্ট 6টা বাজে। তো সেক্ষেত্রে ভিডিওটা আমরা এখানে এন্ডিং করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিন্দা পার্কে আসলে আপনাদের আমি মনে করি 200 থেকে 250 টাকা পার পার্সন বাজেট হলে আপনি সুন্দর করে সারাদিন এখানে ঘুরতে আসতে পারবেন। আমাদের মতো অল্প সময় না নিয়ে এসে আপনারা যদি সকালে বা দুপুরের মধ্যেই চলে আসেন, তাহলে এখানে ঘুরে এসে সব থেকে বেশি মজা পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং নেক্সট আরেকটু ভালো কিছু ভিডিও করার চেষ্টা করতেছি। এসব আর ঢাকার মধ্যে ভিডিও চলবো না, এখন যেহেতু সবাই একটু ভার্সিটি বা প্লাস অফিসিয়াল কাজে ব্যস্ততার কারণে আমরা ভিডিও শুট করতে পারতেছি না। এই ভিডিও পরে আবার কবে ভিডিও আসবে আমরা বলতে পারতেছি না, তবে নেক্সট ভিডিও করার ইচ্ছা আছে ঢাকার বাইরে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।